তীরে এসে যেন তরি ডুবতে বসেছে মেধাবী শিক্ষার্থী রিশাদের। আর মাত্র কয়েক মাস পরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সম্ভাবনা ছিল মেধাবী এই শিক্ষার্থীর। তবে সব আশার প্রদীপ যেন নিমিষেই নিভে গেল তার দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায়। এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন মেধাবী এই তরুণ। আমি বাঁচতে চাই, আমি নিজে বাঁচতে চাই। আমি বাঁচলে আমি আমার দেশকে সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করি। আমার অনেক স্বপ্ন ছিল যে আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেন একটা চাকরির সুযোগ পাবো। আদরের সন্তানকে বাঁচাতে নিজেদের কিডনি দিতেও প্রস্তুত বাবা মা। তবে কিডনি প্রতিস্থাপনে ব্যয়বহুল অর্থ নেই দরিদ্র বাবার কাছে। ডাক্তারে বলে স্যার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, কিন্তু কি করবো এমন সামর্থ্য আমার বর্তমানে নেই। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট নওয়াগাড়ি এলাকার আলামিন সরকার ও শাবানা দম্পতির দুই ছেলেমেয়ের মধ্যে বড় সন্তান রিশাদ কবির। এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5, এমনকি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে প্রথম সেমিস্টার থেকে প্রথম হয়ে সিজিপিএ 3.80 পেয়ে বিবিএ শেষ করেন রিশাদ। সবশেষ চলতি বছরে এমবিএ প্রথম সেমিস্টারেও রিশাদের সিজিপিএ ছিল 3.85। সর্বশেষ এমবিএ দ্বিতীয় সেমিস্টারের ফলাফল বের হলেই প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগ ছিল তার। তবে গত 8 আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি জানতে পারেন তার দুটি কিডনি বিকল হয়ে গেছে। তখন থেকেই রিশাদের উজ্জ্বল ভবিষ্যতে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। জন্ম থেকেই আমার কিডনির সমস্যা ছিল, মোটামুটি সুস্থই ছিলাম এতদিন, কিন্তু হঠাৎ করে আমি বাসায় যাওয়ার পরে অসুস্থ হয়ে যাই। ডাক্তার অনেক চেক আপ করছে, করে ডায়ালাইসিস করার পরে আমাকে বলল যে হয় তোমাকে ডায়ালাইসিস করে সারা জীবন চলতে হবে, নতুবা তোমার কিডনি ট্রান্সপ্লান্ট করাইতে হবে। রিশাদের কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন 35 লাখ টাকা। ব্যয়বহুল এই অর্থ জোগাড় করার মতো সামর্থ্য নেই স্কুল শিক্ষক বাবার পক্ষে। তাই নিরুপায় হয়ে দিনের পর দিন সন্তানের নিদারুণ কষ্ট সহ্য করতে হচ্ছে অসহায় বাবা মাকে। দীর্ঘ 15-20 দিন হলো চিকিৎসা করি, ডায়ালাইসিস করতে, এবং চিকিৎসা বাবদ আমার 4-5 লক্ষ টাকা খরচ হয়ে যায়। আমি বড় আশাবাদী, আমার ব্রিলিয়ান্স ছেলে সব দিক দিয়েই ভালো। আমরাও আশা করি ও বেঁচে থাক, দেশের জন্য কেন ভালো কিছু করুক। চিকিৎসক জানিয়েছেন রিশাদকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজন যথাযথ চিকিৎসা। দ্রুতই উন্নত চিকিৎসা প্রয়োজন রিশাদের। ওর কিডনিটা পার্মানেন্টলি ড্যামেজ। হ্যাঁ, এটার চিকিৎসা পদ্ধতি দুইটা, একটা হয় নতুন কিডনি লাগাতে হবে অথবা ডায়ালাইসিস করে বাকি জীবন কাটাতে হবে। এখন এটার জন্য একটা হিউজ অ্যামাউন্ট টাকা পয়সারও দরকার, ব্যয়বহুল চিকিৎসা সব মিলাই। ডিপার্টমেন্টে প্রথম হওয়া এমন মেধাবী শিক্ষার্থীর অসুস্থতার খবরে তার জন্য দোয়া কামনা করেন শিক্ষকরাও। অদম্য এই মেধাবী ছাত্রকে বাঁচাতে সরকার সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। সবার কাছে আমার অনুরোধ থাকবে যে যার জায়গা থেকে যতটুকু পারি সহায়তা করে একে যাতে আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রিশাদের চোখে মুখে শুধুই বাঁচার আকুতি। সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পেতে চান শিক্ষা জীবনের প্রতিটি ধাপে স্বর্ণালী সাফল্য অর্জন করা মেধাবী এই ছাত্র। আমি আসলে সকলের কাছেই করজোরে অনুরোধ জানাই যেন আমাকে বাঁচাতে তারা এগিয়ে আসে। তারা যদি এগিয়ে আসে, আমিও দেশ বাঁচাতে একদিন এগিয়ে যাব।